নিশা মিত্র উজ্জ্বলা মিত্রকে বেকসুর খালাস করছে আদালত। কোর্টে জজ সাহেব বলে নিশা মিত্র আর উজির মিত্রকে বেকসুর খালাস করা হয়। কোর্ট থেকে অর্ডার দেওয়া হলো যে নিশা মিত্র আর উজি মিত্রকে বেকসুর খালাস করে দিয়েছে। তখন আর কোর্ট এটাও নির্দেশ দিয়েছে যে উজির মিত্র আর ঋষি বাবুকে একসাথে সংসার করতে। আর ঋষি ব্যানার্জি উজ্জ্বলা মিত্রকে, ঋষি ব্যানার্জির পুরো পরিবার যেন উজ্জ্বলা মিত্রকে পুরো বউ হিসেবে মেনে নেয়। পরে ঋষিবাবু উজিকে বলে যে চলো বাড়ি চলো, তুমি বাড়ি চলো। তারপর নিশা বলে যাবে, তার আগে একটু দাঁড়ান, আমি আমার বোনের সাথে কিছু কথা বলতে চাই। তখন পুলিশ ঋষিবাবুকে বলতে যায় যে হ্যাঁ, ওরা কিছু কথা বলতে চায় দু বোন, ওরা কথা বলেনি, তারপরে ওকে নিয়ে যেও। তখন নিশা উজিকে বলে যে উজি যাস না, তুই যাস না, তোকে টর্চার করার জন্য ঘরে ডাকছে, তোকে অনেক খারাপ আচরণ করবে, তুইও আমাকে ছেড়ে যাস না, তুই ওদের কাছে যাস না। তখন ভানু বলে ছেড়ে দে না উজি, ওকে যেতে দে, তুই জানিস না তোর উপরে কত রকমের কেস রয়েছে, ওর মধ্যে তুই এখন ফেঁসে যাবি, তুই ছেড়ে দে ওকে। জেল তো হয়নি আমাদের, কিন্তু তুই এখনও ছাড়া হয়ে যাসনি ঠিকভাবে, তোর উপরে সবার নজর আছে, পুলিশের নজর আছে, তুই উজিকে ছেড়ে দে, ওর মতনভাবে ওকে থাকতে দে, প্লিজ নিশা, ওকে ছেড়ে দে। নিশা বলে তুই যাস না বোন, তুই যাস না আমাকে ছেড়ে, তোর অনেক কষ্ট, তোকে অনেক কষ্ট দিবে ওরা, তুই অনেক ভুল ওদের সাথে ইয়ে করেছিস, ওর থেকে ভালোবাসা উঠে গেছে, তোকে আর ভালোবাসবে না, তোকে কষ্ট দেবে, কষ্ট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তখন উজি নিশাকে বলে এটাই তো হয়, এটাই হয়তো আমার নিয়তি, এটাই আমার কপালে লেখা ছিল, এটাই আমাকে করতে হবে। দিদি আমি চলে যাচ্ছি, তুই ভালো করে থাকবি। ঋষির দিদি ঋষিকে বলে যে তুই খাল কেটে কুমির ডেকে আনছিস, কিন্তু তুই কি জানিস না ওর বোন কী করেছে, ওরা আমাদের সাথে, তুই কী করতে ওকে বাড়ি নিয়ে যাচ্ছিস আমি জানি না, কিন্তু তুই খাল কেটে কুমির নিয়ে যাচ্ছিস, তুই ঠিক বল আর ভুল বল, আমি কিন্তু তোর দিদি, আমি কিন্তু সব বুঝি, তুই কী বলছিস আর কী ভুল করছিস, কিন্তু তুই আমার কথা শুনছিস না কেন ভাই? ওদেরকে নিয়ে যাস না, আমাদের পুরো পরিবারটা শেষ করার জন্য ও গিয়েছিল, তুই কি করে ভাবছিস ও ঠিক হয়ে যাবে, আবার আমাদের জীবন নষ্ট করে দেবে, তুই কেন এরকম করছিস? তখন ঋষিবাবু বলে দিদি আমি ছোট নই, আমি জানি আমার জন্য কি ভুল কি ঠিক, আমি ঠিক বুঝে নেব, তুই যা গাড়িতে বস। আমি দিন তুই রাত, আমি ভোর, আমি দিন তুই রাত, আমি ভোর।
চলে যায়। তারপরে পুলিশ নিশাকে বলে, আমরা এখনও মহারানীকে খুঁজছি, আপনি কিন্তু সাবধানে থাকবেন, আমরা কিন্তু আপনার উপরেই নজর রাখছি। তখন নিশা বলে যে মহারানী কে জানেন? মহারানী যে নিজের সাম্রাজ্যকে গুটিয়ে নিজের কাছে রাখে, সাম্রাজ্যকে রক্ষা করে, তাকেই বলে মহারানী। আর আমি যদি মহারানী হই তাহলে আমি কি করে আমার সাম্রাজ্যকে গুটিয়ে ভালো করে সাবধানে রাখবো, সেটা আমার দায়, আপনার নয়। আর খোঁজার হলে খুঁজে নিন মহারানীকে, আপনি কিন্তু আমার আর কিচ্ছু করতে পারবেন না। এই বলে নিশা চলে যায় ওখান থেকে। পরে বাড়ি গিয়ে নিশার ঋষির দিদি সবাইকে যেয়ে বলে যে খাল কেটে কুমির ডাকছে, খাল কেটে কুমির ডাকছে আমার ভাই, দেখো দেখো মা, খাল কেটে আমার ভাই কুমির এনেছে, তার স্বাগত করো, তাকে স্বাগত জানাও, আমাদের বাড়িতে কুমির এসছে, খাল কেটে কুমির নিয়ে আসছে আমার ভাই, দেখো। তারপরে উজি বাড়ি চলে আসে ঋষিবাবুর সাথে। ঋষিবাবু তখন বলে, চলো বাড়িতে চলো। তারপরে ঋষিবাবু সোফাতে গিয়ে বসে আর বলে, তোমার বিচার এইখানেই হবে, এই বাড়িতে। তোমার বিচার বাইরের কেউ করবে না। যেহেতু তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে, তোমার বিচার আমি করব, আর কেউ করবে না। যা কষ্ট দেওয়ার হয় আমি দেব, আর কেউ দিতে পারবে না। কারণ তুমি আমাকে কষ্ট দিয়েছো, ভালোবেসে আমাকে মিথ্যে ভালোবাসা দিয়েছো, আমি দেব তোমার যত যন্ত্রণা কষ্ট আমি। পরে ঋষিবাবুর মা বলে, তুমি বাইরে দাঁড়িয়ে কেন আছো? ভিতরে এসো। তুমি বাইরে দাঁড়িয়ে কেন আছো? তুমি ভেতরে এসো। তোমাকে তো আমি বলিনি, বা আমি তো তোমাকে তাড়াইনি, তুমি নিজেই চলে গেছো নিজের ইচ্ছায়। আমি তো তোমাকে কিছু বলিনি। আমি জানি না ঋষি কিসের জন্য তোমাকে এখানে নিয়ে এসেছে, তবে আমি জানি যে আমাদের আগে তুমি করেছিলে সৎভাবে, যেমন করেছিলে তখন কিন্তু ঠকাতে চেয়েছিলে, এখন সব সৎভাবে তোমাকে করতে হবে। আমাদের বাড়ির সব কিছু তখন ঠকানোর জন্য করেছিলে, এখন সৎভাবে তোমাকে সব কিছু পালন করতে হবে। তোমার এটাই নিয়তি, তোমাকে এটাই মেনে নিতে হবে। আমি জানি তুমি পারবে। আমার ছেলে কিসের জন্য তোমাকে নিয়ে এসেছে আমি জানি না, তবে আমি জানি তুমি ভালো হবে, তুমি ভালো হবার চেষ্টাও করবে। ঋষির মা তখন উজির হাত টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। তখন উজি ভাবতে থাকে যে কি হচ্ছে আমার সাথে, এটা কেন হচ্ছে? আমি তো এত ভুল করেছি, এত কষ্ট দিয়েছি এদেরকে, তাহলে কেন আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে টেনে টেনে? আমি কিছুই বুঝতে পারছি না। তখন ঋষিবাবুর মা আর বলে যে আমি তোমাকে মেয়ের মতো দেখেছি, আমি তোমাকে মেয়ের মতোই দেখবো, আমি কোনোদিনও তোমার যা ভুল করেছো সব মেনে নেব। তুমি আমাকে যেরকম ভালোবাসতে তুমি সেরকম ভালোবাসো, আমাদের পরিবারকে যেমন গুছিয়ে নিয়েছিলে সেরকমই গুছিয়ে নাও, আমি জানি তুমি পারবে।